হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। এই দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে। এখন বাজে হচ্ছে 7:30। তো 7:30 বাজে আজকে হচ্ছে নাস্তা বানাইনি, এই জন্য সকালে উঠে অন্য কাজ সেরে তারপরে হচ্ছে এই তো বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে যে দেখতে পাচ্ছ সব মুছে নেবে, এগুলো ধুলো পড়েছে, কালকে মুছেছি, আজকে আবার মুছতে হচ্ছে, প্রচুর ধুলো পড়েছে দেখো। তো যাই হোক, শিবার পরীক্ষা আছে, ওর বাবা হচ্ছে বাড়ি থেকে নাস্তা আনতে গেছে, তো খেয়ে তারপরে চলে যাবে হচ্ছে পরীক্ষা দিতে। আর আমি যাব হচ্ছে পরে, আর হচ্ছে রান্না টান্না সেরে তারপরে আমি যাব। তো যে দেখো সুন্দর সকাল, সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে না? দেখো আকাশটা একদম পরিষ্কার ঝলমল করছে। এই যে আমার তো অনেক সুন্দর লাগছে দেখে, সকালটা দেখে খুব মনটা ভালো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে যে হারমোনিটা বের করেছিলাম, আমি হচ্ছে মাঝে মধ্যে হারমোনি একটু বাজায় আর কি, যখন ভালো না লাগে। ওই রকম গান, প্রফেশনালগুলো গান মানে আমি জানি না বা পারি না, কিন্তু মনের হচ্ছে একটা খোরাক, ভালো লাগে আর কি, গান ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গান গাইতেও ভালো লাগে, যদিও গাইতে পারি না তবুও হচ্ছে ভালো লাগে আর কি। তো ভালো লাগার থেকেই মানে নিজের থেকেই নিজে একটু গাই আর কি, নিজের জন্য গাই। তো সেটাই গুছিয়ে রাখলাম। তো যেহেতু সকালে হচ্ছে নাস্তা বানানো নেই, তার জন্য সকাল সকালে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম একদম। তো তারপর দেখো রান্না করতে এসেছি সকাল সকালে একদম, কারণ হচ্ছে শিবারকে আনতে যাব আবার আমি ওর স্কুলে, এই জন্য আর কি একটু সকাল সকালে রান্না করছি। তো রান্না করছি হচ্ছে আমি এখানে এই যে বেগুন ভাজা আর হচ্ছে ডাল, আর এই যে এদিকে হচ্ছে দেখতেই পেলে মাছ ভাজা করলাম, সেটা হচ্ছে ওই যে শোল মাছের হচ্ছে মাথাগুলো ছিল, তো সেগুলো দিয়ে একটু আলু ঘাটি করব। আর এই আলু ঘাটিটা তোমরা বলবে যে আলু ঘাটি আবার কি, তো এই আলু ঘাটিটা হচ্ছে মানে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, এমনি মরিচ ফেলে দিয়ে হচ্ছে আলু ঘাটিটা ভালো লাগে, তারপরে হচ্ছে মাংস দিয়েও ভালো লাগে, মাছ দিয়ে ভালো লাগে। তো এটা হচ্ছে আলুগালা ঝোল বলে আর কি, তো অনেকে হচ্ছে আলু ঘাটি বলে। তো আমি যেখানে থাকি আর কি, মানে আমার বাবার বাড়িতে এটা কিন্তু আলু ঘাটি বলে আর কি, বিখ্যাত একটা নাম। তো যাই হোক, তো সেই আলু ঘাটি করছি আর কি, একটু গরম মশলা বাটা দিয়েছি, তারপর হচ্ছে আদা জিরা আর হচ্ছে ধনিয়া বাটা দিয়েছি। তো দিয়ে ভালো করে আলুগুলো একটু কষিয়ে নেব। আর আলুগুলো কিন্তু আমি একটু তেল পেঁয়াজ সম্বাদ দিয়েছিলাম, দিয়ে হচ্ছে আলুগুলো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি তেলে, এতে করে কিন্তু আলুর একটা যে গন্ধ আছে কাঁচা কাঁচা, এটা করবে না। আর আলুগুলো কিন্তু নতুন আলু দিয়ে আমি রান্নাটা করছি আর কি। তো তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, তো যে মাছগুলো দিয়ে দিলাম, সব হচ্ছে মাছের মাথা ভাঙাচোরা আর কি, ভাঙাচোরা না, মাথাগুলো হচ্ছে একদম ভালো। তো তারপরে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি। তো ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নেব, আবার আমাকে যেতে হবে স্কুলে, এই জন্য তাড়াতাড়ি করছি। তারপরে হচ্ছে স্নানটা করব, স্নান করে পুজো করব, তারপরে হচ্ছে স্কুলে চলে যাব। তো ঝোলটা কিন্তু নামিয়ে নিব, ঝোলটা প্রায় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর দেখো একটু ঘোলা ঘোলা লাগছে, মানে যে ধোঁয়াটা উঠেছে, সেই ধোঁয়ার কারণে কিন্তু ঝোলটা একটু ধোঁয়া মানে একটু লেগেছিলো আর কি, ঝাপসা ঝাপসা, তারপরে ঠিক হয়ে গেছে। তো দেখো আমি স্কুলেও কিন্তু গিয়েছিলাম, আমি কিন্তু এর মধ্যে আর কোনো ভিডিও বানাইনি, মানে আমি স্নানও করেছি, পুজো করেছি, তারপর কিন্তু আবার ডাল রান্না করেছি, স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে হচ্ছে এসেছি হচ্ছে যে শিবার এক বন্ধুর বাসায়, তো একটু দরকার ছিল, তো সেখান থেকে হচ্ছে দেখো এই যে ওর বন্ধুর মা, বন্ধু, এটা বন্ধুর হচ্ছে ভাই, তোরা সবাই হাই জানাচ্ছে আর কি। তো আবার সেখান থেকে শিবাকে নিয়ে চলে যাব বাসায়। তো তারপর দেখো বাসায় চলে এসেছি, তার শিবা হচ্ছে গিয়েছিল ওর বাবার সাথে, একটু যে ওর দাঁত ব্যথা হয়েছিল, তো সেই ডাক্তারের কাছে গিয়েছিল, তো সেখান থেকে এসেছে। তো দেখো লবণ ছিল না, তো লবণ কিনে দিয়েছে শিবার কাছে, আর হচ্ছে আগরবাতি, তো সেটা রেখে দিল। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজতে হচ্ছে 4:45। তো শিবা গিয়েছিল হচ্ছে একটু ওর বাবার সাথে গিয়েছিল, যে দাঁত একটু সমস্যা হয়েছিল সেই ডাক্তারের কাছে, তো সেখান থেকে আসলো, দেখি ওর বাবা কী কী কিনে দিল। আসো তোমাদের সাথে একটু শেয়ার করে নি। এখানে দেখা যাচ্ছে লবণ আর হচ্ছে আগরবাতি, এই যে দেখতেই পাচ্ছ আগরবাতি, পরে বের করে রাখবো, এখন থাক।
তো এই তো নিয়ে আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু নিরাশা হইনি, কারণ ধৈর্যর ফল একদিন পাওয়া যায়, পাওয়া যাবে। তো এই জন্যই আর কি তোমাদের অপেক্ষায় আছি। তোমরা একদিন ভালোবাসা দিবে, সাপোর্ট করবে। তবু যতটুকু ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আমি এই জন্য তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তো এইভাবেই আমার পাশে থেকেও তোমরা ভালোবাসা দিও, আমাকে সাহস যোগায়ও। তো ঠিক আছে, সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন একটু চা করবো আর কি। আর জল একটু ফুটিয়ে রাখবো, ফুটানো তো জল খাই তোমরা জানোই। আর একটু ভাত রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি আবার পরে। তো এখন হচ্ছে বাজে হলো 6:30, 7টার মতো বাজে। তো দেখো পিঠা এনেছি, ওই বাসার পাশে আর কি পিঠা বিক্রি করে। তো সেখান থেকে বেশি না, 2টো পিঠা এনেছি। তো একটা হচ্ছে শিবার জন্য, একটা আমার জন্য, খাবো বেশি খাবো না। তো চা করে নিয়েছি, চা দিয়ে হচ্ছে চিতই পিঠা খাচ্ছি। এটা হচ্ছে এখানকার মানুষ বলে চিতই পিঠা, আর আমার বাবার বাড়িতে বলে হচ্ছে সরা পিঠা। তো তোমরা কি পিঠা বলো জানি না বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আসছি, সবাইকে জানাচ্ছি টাটা।